শেষ ৩ দিন যাবৎ আমরা ঘুরে বেড়াচ্ছি পৃথিবীর প্রবল প্রাচীরের দেশ মালদ্বীপে। এক্সপ্লোর করছি ডিফারেন্ট ওয়াটার অ্যাক্টিভিটি, নানা ধরনের খাবার। আজ আমাদের ট্রিপে সবথেকে এক্সাইটিং ডে, যেখানে আমরা সাঁতার কাটবো শার্ক এবং স্টিংরেদের সাথে, দেখবো নীল জলরাশির নিচের পৃথিবী এবং লাঞ্চ করব স্যান্ডব্যাংকে বসে। জানবো মাফুসি আইল্যান্ডের কোনা কোনা এবং বলবো কিভাবে কম খরচেও আপনারা করতে পারেন এসব অ্যাক্টিভিটি। জানতে পুরো ভিডিও জুড়ে রুদ্রযাত্রার সাথেই থাকুন। সকালবেলা উঠে ব্রেকফাস্ট করতে চলে আসছি, খুব হারির মধ্যে আছি। কাল 8:30টার মধ্যে যে ট্রিপের জন্য যাইতে হবে, তারপর ওইখান থেকে আমরা 9:30টার মধ্যে জেটিতে চলে যাব। এখান থেকে যাব এখানে ব্রেকফাস্টের জন্য। আগেও বলছি যে আসলে এখানে আমাদের এশিয়ানদের কনসেন্ট্রেশন দিয়ে কোনো নাস্তা বা ব্রেকফাস্ট দেওয়া হয় না। স্পিনিশ চিজ, ডাল কারি, baked bean, scrambled egg, grilled zucchini and carrot, potato wedges, grilled chicken sauces, pancake, roti, tuna and coconut. সবাই খুব ব্যস্ত খাওয়া দাওয়ার জন্য, কারণ অলমোস্ট সবাই 1 থেকে 2 দিন মাফুসিতে থাকে। সবাই ডে ট্রিপে যাবে, যার জন্য সবাই খুব ব্যস্ত। আসলে আমরা অলরেডি লেট। 8:30টায় যাওয়ার কথা, আমরা 8:25 বেজে গেছে। দৌড়াইতেছি লিটারেলি। এই অ্যাক্টিভিটির দামের কথা যদি বলতে হয় তাহলে $120 করে পার পার্সন আমাদের পড়েছে এবং তাতে ইনক্লুড থাকছে সুইমিং উইথ নার্সার, সিইং দ্য টার্টলস অ্যান্ড স্টিংরে এবং স্যান্ডব্যাংকে বসে লাঞ্চ করার সুবিধা। এবং লাঞ্চটি অবশ্যই এই প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকছে এবং সাথে আরও ইনক্লুড থাকছে আনলিমিটেড পানি। জানিয়ে রাখা ভালো, মালদ্বীপে পানির দাম প্রচুর, যার জন্য পানি থাকা মানে অনেক কিছু। এবং আপনারা যদি বড় গ্রুপ আসেন তাহলে অবশ্যই কস্টিংটি আরেকটু কম আসতে পারে এবং সেটি আপনাদের উপর ডিপেন্ড করবে। এবং যেদিনকে আপনারা যেতে চাচ্ছেন ডে অ্যাক্টিভিটির জন্য, তার আগের দিন রাতে বা সন্ধ্যার মধ্যেই অবশ্যই ডে অ্যাক্টিভিটির জন্য স্লট বুক করবেন, তা না হলে স্লট নাও পেতে পারেন। শার্কের সাথে সুইমিং নিয়ে প্রচুর ভয় থাকে জেনেও আমি সবার আগে লাইফ জ্যাকেট ছাড়াই নেমে যাই সমুদ্রে। ব্যাপারটা যত ইজি মনে করেছিলাম, নামার পরে আসলে বুঝতে পারি ব্যাপারটা অতটাও ইজি ছিল না। কিন্তু লাইফ জ্যাকেট নিয়ে যদি আপনারা নামেন, সেই ক্ষেত্রে এটা একদমই সেফ এবং ইজি একটা অ্যাক্টিভিটি। আমার চারপাশে যারা ছিলেন তারা সবাই ভয় পাচ্ছিলেন, ইনক্লুডিং তৃষা, কিন্তু আমাকে দেখে পরবর্তীতে তারা সাহস পান এবং সবাই একসাথে শার্কের সাথে সাঁতার কাটার জন্য সমুদ্রে নেমে পড়েন। সমুদ্রের নিচের পৃথিবী যে এত সুন্দর, সেটা আসলে চোখে না দেখলে কোনোভাবেই বিশ্বাস করা সম্ভব ছিল না। ক্যামেরায় হয়তোবা সব কিছু দেখানো সম্ভব হয়নি, কিন্তু এটা খুবই সুন্দর এবং খুবই এক্সাইটিং একটা জার্নি ছিল আমাদের জন্য। শার্কের সাথে সুইমিং শেষ করেই আমরা চলে যাই একটি লোকাল আইল্যান্ডে স্টিংরে এবং টার্টলস দেখতে। এখানকার লোকাল আইল্যান্ডগুলো একটু নিয়মতান্ত্রিক, যেখানে চাইলে বিকিনি এবং মদ্যপান করা যায় না। জানিয়ে মালদ্বীপ 8% মুসলিম কান্ট্রি, যেখানে চাইলেই আপনি যেখানে সেখানে মদ্যপান এবং বিকিনি পরে ঘোরাফেরা করতে পারবেন না। আমরা আমাদের শিপ থেকে নেমেই দেখি ঝাঁকে ঝাঁকে স্টিংরে সমুদ্রের পাড় ঘেঁষে সাঁতরাচ্ছে। আমাদের ট্যুর গাইডরা স্টিংরেদের খাবার দিচ্ছে এবং স্টিংরেরা আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে। আমরা নেমে কিছুক্ষণ ছবি তুললাম, কিন্তু হ্যাঁ, ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে স্টিংরের পেছনের যে লেজটি আছে, এটি যাতে কোনোভাবেই আপনার গায়ে না লাগে। যদি লাগে তাহলে মারাত্মক রকমের ইনফেকশন হয়ে যেতে পারে এবং আপনাকে হসপিটালের পর্যন্ত নেওয়া লাগতে পারে। স্টিংরে দেখা শেষ করে আমরা চলে এসেছি স্যান্ডব্যাংকে। আমাদের চারপাশে নীল জলরাশি দেখতে দেখতে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম। চারপাশে নীল জলরাশি আর মাঝখানে আমরা একটি বালুর ঢিপির উপরে। জাস্ট চিন্তা করতেই আমাদের খুব অবাক লাগছিল। কিছুটা সময় বসে দেখলাম, চারপাশে দেখলাম বালু দিয়ে তৈরি করা কিছু আর্টওয়ার্ক, কিছু ড্রোন শট নিলাম। এরপরে আমরা আবার রওনা দিলাম ডলফিন দেখার উদ্দেশ্যে। কিন্তু ফেরার পথে ডলফিনের দেখা না পেয়েই ডলফিনের সাথে সুইমিং করার ইচ্ছাটা অপূর্ণ রেখেই ফিরে এলাম মাফুসি আইল্যান্ডে। মাফুসিতে আমাদের লাস্ট বিকাল, মালদ্বীপে আমাদের লাস্ট বিকাল। আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল। সারাদিন ডে ট্রিপ করছি, ডে ট্রিপ করে এসে বাসায় রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এখন একটু হোটেলের সামনে এসেই সূর্যাস্ত দেখছি। আকাশটা সোনালি রঙের হয়ে আছে।
জামা মসজিদের পাশে একটা মাঠ আছে। আমরা আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছি, আমরা হাঁটতে হাঁটতে। বেশ বড় মাঠ, একটা ফুটবল মাঠের সমান মাঠ। মাহফুশির স্কুল, মাহফুশির স্কুল এইটা। সকালে আসলে হয়তো একটু ভালো দেখা যেত। ফুটবল খেলার মাঠ, ফুল একটা বড় ফুটবল মাঠ, ফুটবলের অ্যাপ্রোপ্রিয়েট মাঠ যতটুকু হয় অতটুকু মাঠ। প্রবলি শুনেছি যতটুকু এখানে লোকালরা থাকে। এই সাইডে হোটেল টোটেল কম, সামনের দিকে, ভেতরের দিকে লোকালরা থাকে। মাহফুশি মাঠ, এটা মাহফুশি হসপিটাল। হাঁটতে হাঁটতে স্কুলের পাশেই, ঠিক মসজিদের পাশে স্কুল, স্কুলের পাশে একটা প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ডের পাশেই মাহফুশি হসপিটাল। অ্যান্ড মাহফুশি হসপিটালের সামনেই, যে সামনে একটা ফার্মেসি আছে এখানে। মাহফুশি গভর্নমেন্ট সেক্রেটারি স্কুলের পাশ দিয়ে মাহফুশি প্রি স্কুল। ভাইদের সাথে খালি বারবার দেখাই হচ্ছে। হাঁটেন ভাই। মাহফুশি প্রি স্কুল এটা। মাহফুশি আইল্যান্ডের একটা জিনিস খুব সুন্দর, সেটা হচ্ছে সবকিছু গোছানো, একটা রাস্তার মধ্যেই ঘুরে ফিরে সবকিছু। এই সাইডে প্রি স্কুল, অ্যান্ড প্রি স্কুলের জাস্ট সামনেই মাহফুশি সেক্রেটারি কোর্ট। ছোট্ট একটু কোর্ট, ছোট্ট একটা আইল্যান্ডের জন্য ছোট্ট একটি কোর্টই অনেক বেশি। ঘুরতেছি আর কি, খুব সুন্দর গোছানো। যদিও মাহফুশিতে একটাও পিচ ঢালাই করা রাস্তা নাই, সব বালুর রাস্তা। মাহফুশি পাওয়ার হাউস অফিস, একটু সাউন্ড হইতেছে কারণ বাম সাইডেই ঠিক পাওয়ার হাউসের চলতেছে, যার জন্য এটা মেইন অফিস আর কি। অফিসটা দেখতে খুব সুন্দর, খুব সুন্দর করে রাখছে। এইটা মাহফুশি গ্রেভিয়ার্ড, মাহফুশি কবরস্থান এটা। এই সাইডে আর একটা প্লেগ্রাউন্ড দেখতে পাচ্ছি, আর একটা প্লেগ্রাউন্ড, ওইটাতে রাতে খেলতেছে সবাই। আমরা আসলে সারাদিন যে অ্যাক্টিভিটি করে কিছু সময় বিকালে একটু বসেছিলাম সমুদ্রের ধারে, যার জন্য সকালবেলা মানে বিকাল আলো থাকতে থাকতে তার দেখা হয় নাই। এইটা আর একটা প্লেগ্রাউন্ড, টার্ফ গ্রাউন্ড মোস্ট প্রবাবলি, এখানে সবাই ফুটবল খেলছে। আর ঠিক তার অপোজিটেই মাহফুশি ফ্রন্ট অফিস। এটার কাজ হচ্ছে পানি এবং পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিকঠাক রাখা। আবারও বললাম যে এখানে কোনো কনস্ট্রাকশনের বিল্ডিং নেই। এইখানে আর একটা মসজিদ আছে, মাহফুশি মসজিদ। মাহফুশির মধ্যে আর একটা মসজিদ আছে, মানে মোট দেখলাম 2টা মসজিদ আছে। সামনে যতদূর শুনলাম এটা মাহফুশি জেল। মাহফুশি জেল হচ্ছে ওই যে, ওই যে মাহফুশি জেল। শাহানা বুটিক হোটেল, ঠিক জেলের পাশেই একটা বুটিক হোটেল আছে, শাহানা বুটিক হোটেল। এটা খুবই সুন্দর লাগতেছে রাত্রেবেলা। এখানে রুমের এমনি প্রাইস কেমন উইথ ব্রেকফাস্ট? $50-45। এদিকে তো এমনি গ্যাঞ্জাম কম, তাই না? এদিকে একদম সাইনাল প্লেস। 50-45। রুমের সাইজ কেমন? মিডিয়ামগুলো বড়, মানে মিডিয়ামটা কেমন? এগোডাতে আছে আপনাদের? এগোডা, booking.com এগুলো থেকে আছে? ঠিক আছে, $50-55 মধ্যে এখানে রুম পাওয়া যাবে। আর একটা হোটেল, একটা বুটিক হোটেল। একদম সাউন্ড প্লেসে থাকতে চান তাদের জন্য এটা। সব জায়গায় ছোট ছোট বিড়ালের বাচ্চা। হোটেলগুলোর লোকেশন ঠিক মাহফুশি জেলের পাশেই। মাহফুশি জেল, একজন ইন্ডিয়ান বলল এখান থেকে হাতের ডানে গেলেই এই যে মাহফুশি প্রিজন। হাঁটতে হাঁটতে সামনে চলে এসেছি, ওই সামনে চলে যাবো আমরা হেঁটে। তারপরে ওখান থেকে সোজা আমাদের গন্তব্য, আমাদের হোটেল। এই প্রথম একটা পুলিশের গাড়ি দেখতে পাইলাম, সে গাড়ি তাও আবার মাজদা। বাবারে বাবা, জোস। হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্ট পছন্দ হলো, সুলতান মহল। অ্যাম্বিয়েন্সটা বাইরের থেকেও সুন্দর, ভেতরের থেকেও সুন্দর।